থেকে 12 ফিট পর্যন্ত হয়। ফনা তুলে আছে বিষধর পদ্ম গোখরা, থেমে থেমে ছোবল দেওয়ার চেষ্টা। নানা প্রজাতির সাপ দেখতে আসা মানুষের ভিড়ে বিষধর এ সাপের ছুটে পালাবার চেষ্টা। বিষধর ব্র্যান্ডেড ক্রেট কিংবা নির্বিষ দাঁড়াশেরও ছিল ক্ষিপ্ত আচরণ। রংপুর বিভাগে বিভিন্ন জেলা থেকে উদ্ধার হওয়া পদ্ম গোখরা, খইয়া গোখরা, ওয়ালস ক্রেট, ব্র্যান্ডেড ক্রেট, কমন ক্রেট, ব্ল্যাক ক্রেট সহ বিষধর সাপ নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজ প্রাঙ্গণে সাপের কামড়ে মৃত্যুরোধ সহ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সাপ হত্যা বন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা হয়। আগেও দেখছিলাম এরকম সাপ ধরা, দেখছিলাম প্রায় 2-3 বছর আগে। আজকেও দেখলাম, অনেক ভালো লাগলো বিষয়টা। আমাদের ছেলে মেয়েদের চোখের সামনে আসতেছে, সাপগুলো চিনতেছে, পরিবেশ সম্পর্কে কিছু জানতেছে। সাপ যেহেতু আমাদের প্রকৃতির জন্য অনেক উপকারী একটা প্রাণী, তো আমরা দেখা মাত্রই হয়তো বা অনেকে মারতে উদ্যত হই বা মারা থেকে আমরা যাতে বিরত থাকি, কারণ সাপ প্রাকৃতিক অনেক কিছু খেয়ে আমাদের উপকার করে। বলতে হচ্ছে যে আমাদের গ্রামস্কুলে অনেক এখন ছোট ছোট জাল পাওয়া যায়, এই জালগুলোর মধ্যে হচ্ছে সাপ, তাছাড়া মাছও আটকা যায়। আমাদের যে সাপে যখনই আটকা যায় তখন এটার হচ্ছে প্রজননটা নষ্ট হয়ে যাবে। ক্যাম্পেইনে প্রকৃতি বন্ধু সাপের উপকারিতা তুলে ধরেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের সদস্যরা। যেহেতু সাপেদের বাসস্থান যেটা আবাসস্থল সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হওয়ার ফলেই কিন্তু মূলত এই যে সাপ ইয়েতে চলে আসতেছে, লোকালয়ে চলে আসতেছে এবং তারপরে কিন্তু বাইট হচ্ছে। তো যদি স্নেক বাইট হয়, সবার প্রথমে যদি আমরা বুঝতে পারি সাপে কামড়াইছে, ওই রুগীটাকে একদমই শান্ত রাখতে হবে। কখনো কখনো হয় যে সাপটা ভেনোমাস হয় না, তবে ভয় পেয়ে কার্ডিয়াক অ্যারেস্টে কিন্তু পেশেন্ট মারা যায়। সেক্ষেত্রে আমরা রুগীকে অবশ্যই শান্ত রাখবো। যদি আমরা শান্ত রাখতে পারি সেক্ষেত্রে আমরা অনেকটাই নিরাপদ থাকতে পারবো, সেই রুগীটা নিরাপদ থাকতে পারবে। ক্যাম্পেইনে লোকালয়ে সাপের উপদ্রব বৃদ্ধির কারণ ও সাপের কামড় থেকে জীবন রক্ষায় সরকারি উদ্যোগে অ্যান্টিভেনম তৈরির আহ্বান জানানো হয়। আমাদের কৃষি জমিতে বিভিন্ন ধরনের ইঁদুর পাওয়া যায়। এখন এই ইঁদুরকে ধ্বংস করার জন্য আমাদের কৃষকরা বহু টাকা খরচ করে ইঁদুর নিধন করায়, বিভিন্ন ধরনের পোকা নিধন করার জন্য ওষুধ কিনে বিশেষ প্রক্রিয়া দিয়ে। এখন দেখা যাচ্ছে যে দাদা সাহেব আমাদের ওই ইঁদুর খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, সেখানে আমাদের তো ওষুধ আর কেনা লাগতেছে না। ক্যাম্পেইনে খাল, বিল, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধের উপর গুরুত্ব আরোপ করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ। এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।